সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু রাস্তার ধারে তরমুজ বিক্রি করতে দেখছি। তো আমরা যদি একটু ভিতরে গিয়ে যাই, দেখছেন যে এখানে একটি ট্রাক লোড হচ্ছে। তবে এই তরমুজগুলোই কিন্তু রাস্তার ধারে চলে যাবে এবং এরাই কিন্তু খুচরা দরে বিক্রি করবে। তো আপনারা দেখছেন যে একরকে একর কিন্তু তরমুজ লাগানো আছে, কিন্তু এগুলো যে কিনবে এই ধরনের কোনো গ্রাহক নাই, যার ফলে ইনারা কিন্তু বাধ্য হয়ে খুচরা দরে বিক্রি করছে রাস্তার ধারে। আমরা যদি এই পাশে তাকাই, দেখছেন যে গ্রাহক না থাকার কারণে কিন্তু ব্যাপক তরমুজ নষ্ট হয়ে গেছে অনেক একেবারে। এগুলো যেগুলো দেখছেন, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখছেন যে এই তরমুজগুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কোনো গ্রাহক না থাকার কারণে। অথচ আমরা যখন এই তরমুজগুলো বাজারে কিনে খেতে চাই, তখন 50 টাকা 40 টাকা কেজি দিতে হয়। তো আমরা এই গৃহস্থের কাছ থেকে কিছু তথ্য নিব যে এনারা আসলে কি পরিমাণ টাকা পাচ্ছে, কি পরিমাণ লাভবান হলো নাকি লস হলো তরমুজ চাষাবাদ করে, সেই তথ্যগুলো নেব। তবে আমরা জানতে পেরেছি তিনি একেবারে সর্বশান্ত হয়ে গেছে তরমুজ চাষাবাদ করে। তো চলেন আমরা একটু তার সাথে কথা বলি এবং কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। যে প্রায় কয় শতক জমিতে তরমুজ চাষাবাদ করছিলেন ভাই? আমাদের 5 একর মাটি। ও 5 একর। 5 একর জমিতে চাষাবাদ করে কত টাকার মতো বিক্রি হলো? কালকে 20,000 না 22,000 বিক্রি করেছি। 5 একর মাটি। মানে বাইরে থেকে কেউ কোনো কোনো পার্টি নাই, বাইরে থেকে কোনো পার্টি নাই, কোনো পার্টিই নাই। এখানেই এই রোডের ধারে যা বিক্রি করছেন তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো তাহলে 5 একর জমিতে সম্পূর্ণ তরমুজ আছে? আচ্ছা, আমরা একটু আপনার জমিতে যাব এবং আপনার কিছু তথ্য নিব। তো আজকে এখানে সর্বোচ্চ কত দামের মধ্যে বিক্রি করছেন বলেন তো? এক পিস সর্বোচ্চ কত দামের আছে এখানে? 60 টাকা। আচ্ছা, 60 টাকা সর্বোচ্চ। আজ একটা দেখাই, এই যে একটা 60 টাকা দিচ্ছেন, এটা আনুমানিক ওজন কয় কেজি হবে? 10 কেজি। 60 টাকা সর্বোচ্চ। আর ওই যে কালাগুলো কত করে দিচ্ছেন? বিক্রি করি না, আজকে নিয়ে আসলাম প্রথম। আজকে প্রথম। সর্বনিম্ন কত দামের আছে? সর্বনিম্ন 10 টাকা পর্যন্ত তরমুজ আছে। 10 টাকা আর 60 টাকা। কালাগুলো 30 টাকা। 10 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 60 টাকা। সব থেকে বড়, মানে বড়টা 10 কেজির মতো ওজন হবে, যেটা ধারণা করছে হয়েছে। আর ছোটটা এই যে ছোট হয়েছে ওপাশে, ছোট আর সাইজ ছোট। তো ভাই আমরা একটু আপনার জমিতে যেতে চাই, একটু চলেন দেখি। ফটাও। এই যে নষ্ট হয়ে গেছে। না, এটা শুধু বিক্রি না হওয়ার জন্যই, কাস্টমার না থাকার জন্যই। হ্যাঁ, প্রাথমিকভাবে ওনার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তরমুজ আল্লাহর রহমতে চাষাবাদ যা হওয়ার ভালোই হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এগুলো কেনার লোক নেই। এনারা কিন্তু এখান থেকে নিয়ে যে রোডের ধারে বসে বসে বিক্রি করছে, মানে বাইরে থেকে যে কেউ এসে কিনে নিয়ে যাবে এই ধরনের ক্রেতা ওনারা খুঁজে পাচ্ছে না। এজন্যই কিন্তু ওনারা একটু হতাশার মধ্যেই ভুগছে। আমরা একটু কথা বলতে চাই। যে দেখছেন যে ঘুরে ঘুরে দেখছে উনি। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, টোটাল কতগুলো জমিতে তরমুজ চাষাবাদ করলেন? আমার তো টোটাল জমি হচ্ছে 5 একর, মানে 5 একর। 15 বিঘা। 15 বিঘা জমিতে চাষাবাদ করছেন। তো সাইজ তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় বড় সাইজ হয়েছে। এটা একটা জাত আর ব্ল্যাকটা আলাদা জাত না? এটা কালা জাত, দুইটা জাত। আচ্ছা, তো কি অবস্থা বলেন দেখি, তরমুজের বাজার দর কেমন পাচ্ছেন? বাজার মানে কি, বাজার তো ওটা ভাই পড়ে, মানে তরমুজের কোনো পার্টি নাই, একটা পার্টির কাছে বিক্রি করবো না, পার্টিটা নেই। মানে বাজার তো কম বেশি যা হওয়ার হোক, যা হয় দিতাম, কিন্তু মানে পার্টি তো নাই, পার্টি নাই। আপনি চাচ্ছেন পার্টি আসলে কম বেশি করে তাকে দিব, তাকে দিয়ে দিতাম, কিন্তু কেনার মতো কেউ নাই। কোনো কেনার মতো কোনো পার্টি নাই, কেনার মতো কোনোই পার্টি পাচ্ছেন না। তাহলে এখন কি টোটাল আপনার ভুঁই থেকে কোনোই পার্টিকে বিক্রি করতে পারেন না? কোনো একটা তরমুজ বিক্রি করি এখন। তাহলে এখন বিক্রি করছেন কিভাবে? এখন বিক্রি করছি বাজারে নিয়ে যাচ্ছি, কাটা রাস্তা নিয়ে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা এখানে নিয়ে যেয়ে রাস্তায় রাখতেছেন, ওখান থেকে খুচরা হিসেবে যে কয় টাকা বিক্রি হচ্ছে এভাবেই। তো এভাবে কি এতগুলো তরমুজ বিক্রি হবে? না, এভাবে বিক্রি হবে, কিন্তু মানে ওইভাবে তো টাকা তো পাওয়া যাবে না। টাকা পাওয়া যাবে না, টাকা তো অগোছালো হয়ে যাবে। মোটামুটি ধরেন এই তরমুজ আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। 5 একরে? হ্যাঁ, 5 একর মানে 5 লক্ষ টাকা খরচের ভিতরে আমার 50,000 টাকা উঠবে না। 50,000। তাই নাকি?
আচ্ছা, আমরা যখন কিনে খেতে চাই তখন তো 30 টাকা 40 টাকার কম দেয় না। একটা তরমুজ আমাদের 400 টাকা 300 টাকায় কিনতে হয়। তা আপনারা সর্বোচ্চ এখানে কত টাকা বিক্রি করছেন একটা তরমুজ? আমরা 50 টাকা 60 টাকা, সব থেকে highest বড়টা মানে যেটা বড় 70 টাকা। 70 টাকা। একটু আমাদের একটা সাইজটা দেখান তো দেখি আমরা। আচ্ছা, যদি এইটাই যদি আমরা এই করি, না না, এটা 40 টাকা বিক্রি করছি। এটা 40 টাকা বিক্রি করছেন, আনুমানিক 5 কেজি হবে না? হ্যাঁ 5 কেজি হবে। 5 কেজি ওই যে এটা ধরুন আমরা 60 টাকা বিক্রি করছি। 60 টাকা বিক্রি করতেছেন, মানে আপনারা হাতে হাতে নিজে নিজে 60 টাকা বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা, 60 টাকা 40 টাকা। তো আপনারা যদি গড়ে কেজি হিসাবে ফেলতে চান, আনুমানিক কত করে কেজি দিচ্ছেন? না কেজি হিসাবে তো নেয় না, এখন তো কেজি হিসাবে চলে না। না, কেজি হিসাব তো চলে না, মানে আমরা একটা আইডিয়া নিচ্ছি আর কি, না যে 6 কেজিটা দিচ্ছেন 50 টাকা, তার মানে 8 টাকা 9 টাকা কেজি। 8 টাকা 9 টাকা কেজি। 8 টাকা 9 টাকা কেজি হিসেবে চলে যাচ্ছে। তো বিঘাকে বিঘা তরমুজ লাগানো আছে, এটা এই তো আমরাই তো অবাক হয়ে গেলাম এসে, কেনার কোনো লোক নাই। এই যে এইখানে আমরা একটু দেখি ব্ল্যাক। আচ্ছা, এই যে এটা মোটামুটি 14-15 কেজি হবে। 14-15 কেজি অত হবে না, 10 কেজি 10 কেজি 8-10 কেজি 8-10 কেজি হবে আর কি। 12 কেজি হবে, 12 কেজি তো হবে অন্তত। আচ্ছা আচ্ছা, এই সাইজের আনুমানিক কত টাকা বিক্রি করা যাবে? এই তরমুজ ধরেন এটা কত হাই 70 টাকা। হাই 70 টাকা, মানে 10 কেজি প্লাস। আচ্ছা ভাই, আমাদের একটা তথ্য দেন তো, আপনার তো অনেক, এবং আমরা যেটা দেখলাম এসে যে ব্যাপক তরমুজ লাগানো, আপনার শুধু 5 একর, আরও অন্যান্য তো হ্যাঁ আছে অনেক আছে। অনেক তরমুজ লাগানো। আমরা এই যে আপনারা যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন সবই কিন্তু তরমুজের চাষাবাদ, মানে ভুট্টা ও পাশে বড় বড় যে গাছগুলো সেগুলো হচ্ছে ভুট্টা, আর বাকি সব কিন্তু তরমুজ। এরকম অনেক তরমুজ এখানে লাগানো আছে। আচ্ছা ভাইয়া, আমরা একটু তথ্য নিতে চাই, যদি কেউ আপনার কাছে বাইরে থেকে নিতে চাই, তখন কি ওনাদের কি সিস্টেমে বিক্রি করবেন? ওরা হয়তো পিস হিসাবে নেবে, না সহ হিসাবে পিস হিসেবে সহ হিসেবে। তাহলে আনুমানিক একটা আইডিয়া দিচ্ছেন যে 10 কেজি তরমুজটা 70 থেকে 80 টাকা দিয়ে দেবেন। 70 থেকে 80 টাকা। আর যত ছোট আসবে তত দাম দর করতে গিয়ে যত যে কম আসবে সেটা আর কি। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে ভাই, মোবাইল নাম্বার? হ্যাঁ, একটু নাম্বারটা দেন তো আমাদের। 0173 0173 93 93 988 988 75 75। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। পাওয়া যাবে। তাহলে এখন পর্যন্ত কোনো বাইরে পার্টিকে আপনি মাল দিতে পারেন নাই? সব তাহলে নিজেরাই বিক্রি করছেন নাকি? কালকে থেকে শুরু করছেন, তো ব্যাপক তো এখনো চাষাবাদ আছে, এত কিভাবে বিক্রি করবেন আপনারা নিজে নিজে? নাহলে তো পচে যাবে। আচ্ছা 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 ভাই, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, ব্যাপক তরমুজ লাগানো, কিন্তু ফলন কিন্তু হয়েছে মোটামুটি। আচ্ছা, এই তরমুজগুলো যদি বিক্রি না হয়, আনুমানিক আপনার জমিতে কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে, মানে নষ্ট হবে না? আর বেশি দিন ভাই থাকবে না, গাছ এখন নষ্ট হয়ে যাচ্ছে, ধরেন আর মোটামুটি 10-12 দিন। 10-12 দিনের মধ্যেই তুলতে যদি পারেন তাহলে পারবেন, নালে অন্য শেষ হবে না হলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আছে আর ওই সাইডে আরো যাবে না, কিন্তু ওই সাইডে আরো দেখেন না, ওদিকে আরো আছে না বড় বড়? আমরা একটু দেখানোর চেষ্টা করছি, ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কিনে খেতে চাই তখন কিন্তু 40 টাকা বা 30 টাকার কম কেউ দিতে চায় না, আর আমরা যখন জমিতে আসি তখন দেখছি যে ওনারা বিক্রি করতে পারছেন না, একটু হাহাকার করতেছে। অনেক তরমুজ, সবগুলোই তো আপনার কাটার উপযুক্ত হয়ে গেছে। অনেক তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো সম্ভবত 2-3 দিনের মধ্যে না তুলতে পারেন তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। লোকে নিবে না, আর তো খাওয়া যাবে না। ওটা কি বেশি পাকে গেলে কি হয়? ভিতরটা নষ্ট হয়ে যাবে। এই যে অনেক তো আছে, সবই কাটার উপযুক্ত হয়ে গেছে। 8 দিন আগে মানে কাটা ফরজ হয়ে গেছে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, একজন প্রত্যক্ষদর্শী আছে আমাদের সাথে, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো ঘুরে ঘুরে দেখলেন, জি। আপনি তরমুজ কত করে কেজি কিনে খাইছেন? আমি আপনার এই মোটামুটি রমজান শেষের দিক, হ্যাঁ,
আমি 50 টাকা কেজি তরমুজ কিনছি। 50 টাকা কেজি। আর এখানে জমিতে এসে সচক্ষে কি দেখলেন? জমিতে সচক্ষে দেখতেছি যে তরমুজের বাজারটা যে এরকম হয়েছে আমার ধারণা হতেছে না এরকম। মানে ধারণা আসতেছে না। ধারণা আসতেছে না। এরকম যে হয়ে গেছে আমি জানতামই না। তাহলে এই যে গৃহস্থরা টাকা পাচ্ছে না আর আমরা ব্যাপক টাকা দিয়ে কিনে খাচ্ছি। যেটা যে গৃহস্থ যে মানে এত কষ্ট করে পরিশ্রম করে এত খরচ করে যে চাষাবাদ করছে, 1 একর জমি চাষ করতে মোটামুটি 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ। এখন 1 লক্ষ টাকা দিয়ে 1 একর মাটি মানে 3 বিঘা মাটি, 3 বিঘা মাটিতে 1 লক্ষ টাকার মতো খরচ করে যে পরিমাণে ওর আমি দেখতেছি অবস্থা, তাতে তো ওর অবস্থা মানে হতাশা হওয়ার মতোই। তারপরে যা আছে এগুলো থেকে কিছু টাকা আসবে, কিন্তু যদি কাস্টমার না থাকে, কিন্তু এখন যেটা আছে সেটা যদি বিক্রি করার মধ্যে যদি কেউ না থাকে, তাহলে তো সেটা তো মনে করেন যে সেটাও বিক্রি হবে না, সেটা আমরা তো পাচ্ছে না। আচ্ছা, যেটা দেখলাম যে অনেকগুলো পাকে আছে, ওই আর 2-3 দিন না তুললে ওটাও নষ্ট হয়ে যাবে। এগুলো তো আর স্টকে রাখা যাবে না ধান চাউলের মতো। না, এটা তো আর কোনো স্টকে রাখার মতো না। এই যে যেমন এইটাই নষ্ট হতে শুরু করছে, এই যে এটা তো আপনাকে যদি কালকের মধ্যে না তুলেন তাহলে তো এটা শেষ, নষ্ট হয়ে গেছে অলরেডি। এটা চলবে না, অলরেডি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে নিচটা হয়ে গেছে, এটা চলবে না। এটাকে ফাটাই দেখা যাবে কি ভাই? একটা ফাটাও তো, দাও শেষ। সব নষ্ট। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই যে দেখছেন এই গৃহস্থ আসলে সর্বশান্ত হওয়ার পথে। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা যদি এখান থেকে কিছু টাকা নিয়ে কিনে তাদেরকে সহায়তা করতে পারেন, হয়তো বা তিনি অনেকটাই উপকৃত হন। এটাও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে মনে হয়? ঠিক নাই, ভিতরে বাজে গেছে, ফাটে গেছে। একটু মানে নষ্ট হয়ে গেছে অলরেডি, নষ্ট দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরেও ভিতরটা গেছে।